সকালটা শুরু হয়েছিল আমার ঘর গোছানো দিয়ে। আর আমার গলাটা একটু খারাপ, একটু ম্যানেজ করে নিও সবাই। পুরো ঘরটাই যে আজকে গুছিয়েছি এটা বলবো না, কালকে রাত্রেবেলা জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই গুছিয়ে রেখেছিলাম। কারণ এখন আমি ঘুম থেকে উঠি 10:30 11টা, তারপরে আর ইচ্ছে করে না, করিও না। আর যে মাসি আছে, মাসি কাজ করে রেখে যায়, তারপরে আমি নিজেই উঠে কোনো রকম ভাবে কিছু করলে করি, না করলে না করি। তো নিজের ঘরটা তো আর কেউ গুছিয়ে দিয়ে যাবে না, তাই সকাল সকাল উঠে নিজেই একটু ফ্রেশ করে নিচ্ছিলাম ঘরটা। সকালে ঘর মুছিয়ে দিয়ে গেছিল, আমার আর ঘর মুছতে হয়নি, জাস্ট গুছিয়ে নিয়েছিলাম। আগে নিজের সব কাজ নিজেই করতাম, এখন আর ইচ্ছে করে না, তাই জন্য করিও না ঘরে। এখন ঘুম থেকে ওঠার পর সবার ফার্স্টে কাজ হয়ে গেছে চুলটাকে আঁচড়ানো, কারণ আমার চুলটার অবস্থা খুবই খারাপ। কেরাটিন করবো ভাবছিলাম, করানো হয়নি, করাবো খুব তাড়াতাড়ি। যারা স্মুথনিং করিয়েছে তারাই জানে সামনের চুলগুলো কেমন হয়ে যায়, পেছনটা শুধুমাত্র স্ট্রেট থাকে। আর ইনি হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, যাকে আমি একটু আগেই খুঁজে পেয়েছিলাম। একে আজ থেকে এভরিডে আমার ব্লগে দেখা যাবে। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমি রেডি হয়ে নিলাম। ছিলাম আমাদের বাড়ির সাইডে একটু ফটোশুট করতে, এই জায়গাটাকে যারা বারাসাতে থাকো তারাই চিনবে। আসার সময় একটু খিদে পাচ্ছিল, তাই সামনে একটা ক্যাফে ছিল, ওখানে ঢুকে পড়লাম। আর মোমোটা ছিল জাস্ট ওয়াও, ওই জন্য একটা প্লেট বদলে আরো দুটো নিয়েছিলাম প্লেট। তাও খাওয়া দাওয়া শেষ করে সোজা বাড়ি। তো আগেই বললাম আজকে থেকে আমার ব্লগে একে সবসময় দেখতে পাওয়া যাবে। তো টাটা সবাইকে, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।